সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব আমাদের টয়লেট এবং কি অতিরিক্ত অ্যাসিডিটি কারণে যে সমস্যাগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটি বা নেক্সাম 20 ক্যাপসুল ট্যাবলেটটি বা খেতে পারি। এটার কার্যকারিতা এবং কি পার্শ্ব প্রতিক্রিয়া, কোম্পানির নাম সহ সম্পূর্ণ বিস্তারিত আজকে জানার চেষ্টা করব। চলেন তাহলে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক। যেমন এই নেক্সাম 20 ক্যাপসুলের প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক। এটার দাম বা প্রাইস হচ্ছে 60 টাকা করে, যা এক পাতার মূল্য হচ্ছে 70 টাকা। এটা হচ্ছে আপনারা যেসব কারণে খাবেন, যেমন যাদের অতিরিক্ত অ্যাসিডিটি, বুক জ্বালাপোড়া করে, টক ঢেকুর, এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু এই অ্যাসিডিটির কারণে এই নেক্সাম 20 ক্যাপসুলটি খেতে পারবেন। বিশেষ করে যাদের দেখা গেছে টয়লেট করতে গেলে টয়লেট ক্লিয়ার হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা খেতে পারবেন। আর এটা হচ্ছে শুধুমাত্র অ্যাসিডিটি নিয়ন্ত্রণ ঠিক রাখার জন্য এই ক্যাপসুলটি আপনারা খেতে পারবেন। এক কথায় এটার খাওয়ার নিয়ম হচ্ছে, যারা সেবন করতে চাচ্ছেন, এটার খাওয়ার নিয়ম সকাল সন্ধ্যা খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করতে হবে। অবশ্যই আপনারা জানেন যে গ্যাসের ওষুধ খাওয়ার আগে অর্থাৎ আধা ঘন্টা আগে আপনাদেরকে খেতে হবে, তাহলে এর কার্যকারিতা বা গুণগত মান ভালোভাবে কাজ করে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ক্যাপসুলটির কার্যকারিতা কি। এখন জানবো এই অ্যাসিডিটি ওষুধগুলো আমরা বিভিন্ন কোম্পানির খেয়ে থাকি। এই অ্যাসিডিটি ওষুধগুলোর বিভিন্ন কোম্পানি খাওয়ার পর যে আমাদের বডিতে কিছু কিছু ওষুধ কাজ করে না, কি কারণে? যেমন আমরা বিভিন্ন রকমের ওষুধ সেবন করে থাকি, কিন্তু এর কাজ না করার কারণ কি, এটাই জানার পালা। যেমন এটা যখন আমরা দীর্ঘদিন সেবন করে থাকি, সেবন করার পর যে ওষুধের যে কার্যকারিতা রয়েছে আমাদের বডিতে রেজিস্টার্ড হয়ে যায়, অর্থাৎ আমাদের শরীরে যে কার্যক্ষমতা রয়েছে সেটা হারিয়ে ফেলে। অর্থাৎ এই ওষুধটা অনেক দিন আমরা খাওয়ার পর আমাদের শরীরে বডিতে রেজিস্ট্যান্ট হয়ে যায়, সেটা আর কাজ করে না। সেক্ষেত্রে গ্যাসের ক্যাপসুল বা ট্যাবলেট যেটাই খান না কেন সেটা পরিবর্তন করতে হবে, তাহলে আপনার যে গ্যাসের সমস্যা রয়েছে সেটা সমস্যা সমাধান করতে পারবেন। এবং কি অবশ্যই গ্রুপটাকে চেঞ্জ করে খেতে হবে। একটি ওষুধের গ্রুপ অবশ্যই পরিবর্তন করে খাবেন, তাহলে প্রতিটা ওষুধই আপনার বডিতে অ্যাডজাস্ট হয়ে কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গ্যাসের ওষুধ পরিবর্তন করে খাওয়াটা ভালো না খারাপ। অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে, ছোট ইউটিউব চ্যানেলে দেখতেছেন, অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন, কারণ আমরা আপনাদের মাঝে সঠিক তথ্য গাইডলাইন মেনে তথ্য দিয়ে থাকি, যেন আপনারা সেটা সঠিকভাবে তথ্য জেনে শুনে খেতে পারেন। ধন্যবাদ সকলকে।